নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, আর আপনারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবেন। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ট্যাবলেট আমরা নিয়ে আসি, অনেক সময় দেখবেন ডাক্তাররা বাচ্চাদেরকে বলে অর্ধেক ওষুধ খাওয়ানোর জন্য। তখনই সমস্যার পড়তে হয় যে ওষুধটাকে কিভাবে ভাঙবো। একটি চামচকে আপনারা উল্টো করে এইভাবে নিয়ে নিন, ওষুধটাকে মাঝখানে রেখে এইভাবে দুপাশ দিয়ে চাপ দেবেন। এই দেখুন, দুপাশ দিয়ে চাপ দিলেই কত সহজে একদম পারফেক্ট অর্ধেক হয়ে যাবে। ওষুধটা আপনাদের গুঁড়োও হবে না, এমনকি বাচ্চাদেরকে আপনারা সহজে খাইয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, বাচ্চারা কী করে, রং পেন্সিল হাতে পেলেই দেখবেন দেয়ালে, ফার্নিচারে, নানা জায়গায় এইভাবে লেখালেখি করতে থাকে। আর এই যে ফার্নিচার, এতেও কিন্তু খারাপ হয়ে যায়। আর এই যে রঙগুলো যখন সহজে তুলতে যাবেন দেখবেন সহজে কিন্তু তোলা যায় না, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। এতে খাটনিও হয়, ফার্নিচারটাও নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে, কোলগেট, আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। যেখানে রঙটা লেগেছে, মানে রং করেছে বাচ্চারা, সেই জায়গাটায় কোলগেটটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দিন। 2-3 মিনিট পর যখন আপনারা হাতের আঙুল দিয়ে এইভাবে ডলবেন দেখবেন কত সহজে এই রঙটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদের খাটনিও করতে হচ্ছে না, ফার্নিচারটাও আপনাদের নষ্ট হচ্ছে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সসের প্যাকেট থাকে, যখন সস শেষ হয়ে যায় প্যাকেটগুলোকে আমরা কোনো কাজেই আর ব্যবহার করি না, তাই এই ধরনের প্যাকেটগুলোকে আমরা ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে আমি প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ, দেখুন, গরম জল। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই উষ্ণ গরম জল এখানে আমাদের নিয়ে নিতে হবে। তারপর এই গরম জলটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি যে গরম জলটাকে ভরে নিলাম সেটাকেই আমাদের ইউজ করব আমাদের হট ব্যাগ হিসাবে। অনেক সময় দেখবেন কি হয়, আমরা হয়তো কোথাও চোট লাগে কিংবা দেখা যায় বাচ্চারা খেলাধুলো করতে গেলে আঘাত লাগে, ডাক্তার হয়তো বলে যে হট শেক দেওয়ার জন্য। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু হট ব্যাগ থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে আপনারা সসের প্যাকেটে গরম জল ঢেলে হট ব্যাগের কাজে ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু সেলুটেপের ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় কি হয় দেখবেন, এই যে সেলুটেপটা থাকে না, সেলুটেপের মাথা খুঁজে পেতে অনেকটা অসুবিধা হয়। সেলুটেপ ব্যবহার করার পর আবার কাটিং করার জন্য আমাদের কাঁচির প্রয়োজন হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের রেজার থাকে, রেজারটার যখন ধার শেষ হয়ে যায় এই ধরনের রেজারটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কোথায় কি কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই। যে রেজারটাই ফেলে দিচ্ছিলাম সেই রেজারটাই যদি সেলুটেপের মুখে আমরা এইভাবে লাগিয়ে রাখি বন্ধুরা, তাহলে কি হবে, আমাদের সেলুটেপের মাথা খুঁজে পেতে অসুবিধা হবে না। এমনকি সেলুটেপের যখন আমাদের কাজ করা হয়ে যাবে, কাটার জন্য আমরা কাঁচির ব্যবহার করতে লাগবে না। এইভাবেই আপনারা হালকা করে চাপ দিলে, ধরেই টানলেই দেখবেন সহজেই রেজারের সাহায্যে কেটে যাবে। তাহলে অবশ্যই ফেলে না দিয়ে এইভাবে আপনারা ব্যবহার করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, দামি শাড়ি, দামি চুড়িদার, যাতে স্টোনের কাজ বসানো, মানে কাজ করা থাকে, পাথর পুঁতি বসানো থাকে, জরির কাজ করা থাকে, ফেব্রিক থাকে, অনেক সময় কি হয় দাগ লাগে, আমরা বাড়িতেই কেচে দিই। আর বাড়িতে যখন সেই দাগটা তুলতে যাই ঘষে ঘষে ব্রাশ ব্যবহার করি, যার ফলে কি হয় যে স্টোন থাকে, পুঁতি থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। সুতোর কাজ করা থাকলে সেই সুতোর কাজটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, লন্ড্রিতে দেওয়ার দরকার নেই, অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, বাড়িতেই কিন্তু আমরা এটাকে কেচে নিতে পারবো। কি করতে হবে, একটি মোজা নিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি একটি মোজা নিয়ে নিচ্ছি, মোজার মধ্যে ব্রাশটাকে আমি এইভাবে ভরে নিলাম। মোজার মধ্যে এইভাবে ব্রাশটাকে ভরে নিয়ে তারপর যদি আমরা জামা কাপড়টা কাচি তাহলে কি হবে, আমাদের নষ্ট হবে না জামা কাপড়। অনেক সময় দেখবেন বর্ষাকালে কি হয় বন্ধুরা, আমাদের পেঁয়াজ এনে রাখলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পচে যায়, এমনকি তাড়াতাড়ি পেঁয়াজটা পচে গেলে আমাদের টাকাটা লস হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, অবশ্যই তো এই ধরনের ছিদ্রযুক্ত কোনো পাত্র ব্যবহার করবেন পেঁয়াজ রাখার জন্য। আর যে কাজটি আমাদের করতে হবে
এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ। এই ধরনের কোনো খবরের কাগজ পেতে নেবেন। তারপর পেঁয়াজগুলোকে রাখবেন। পেঁয়াজের মধ্যে যে ভেজা ভাব আসবে দেখবেন খবরের কাগজ খুব সহজে অ্যাবজর্ব করে নেবে। আপনাদের পেঁয়াজটা কিন্তু পচবে না, অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি পলিথিন। কি করব দেখুন, এইভাবে পলিথিনের মধ্যে কন্টেনারটাকে আমাদের ঢুকিয়ে দেব। আর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি গার্ডার। এই ধরনের গার্ডার পলিথিনের ওপরে গার্ডারটাকে আমরা এইভাবে আটকে নিয়ে তারপর পলিথিন দুটোকে দুদিক দিয়ে আমাদের ওপর থেকে টেনে নিচের দিক দিয়ে ঢুকিয়ে নিচের দিকে একটি গিট আমরা বেঁধে দেব। তাহলে পলিথিনটা টাইটভাবে আটকে থাকবে। এটাকে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের বাড়িতে লঙ্কা রাখার জন্য, রসুন আদা রাখার জন্য। অনেক সময় দেখবেন আমরা যে ঝুড়িতে লঙ্কা রসুন আদা রাখি সেই ঝুড়ি বা যেই পাত্র থেকে নোংরাটা পড়তে থাকে জায়গাটা নোংরা হয়ে যায়। এইভাবে রাখলে সুন্দরভাবেও থাকবে, নোংরা হবে না পাত্র। এমনকি যখন আমাদের প্রয়োজন তখন আমরা খুব সহজেই কিন্তু এটাকে বের করে নিতে পারবো। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপস বা আইডিয়াটি আছে আমরা দেখে নিই। এই ধরনের পুরনো চুড়ি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই ধরনের পুরনো চুড়ি দিয়েই আমরা কিন্তু আমাদের বাড়ির রান্নাঘরে ছোট ছোট জিনিসগুলো রাখতে পারি। যে চুড়ির রং উঠে গেছে বা হালকা একটু ফেটে গেছে, ব্যবহার করা হয় না, সেই চুড়িগুলোকেই এখানে আমি কি করব, নিয়ে নেব সেলোটেপ। সেলোটেপের সাহায্যে চুড়িগুলোকে আমি কি করব, একটা চুড়ির সঙ্গে আরও একটি চুড়ি খুব ভালো করে আমাদের এইভাবে আটকে নিতে হবে। আপনারাও এইভাবে সেলোটেপের সাহায্যে চুড়িগুলোকে আটকে নিন। তারপর এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। এইভাবে দেখুন আমি অনেকটাই রেডি করে নিয়েছি। আমাদের বাড়িতে যেখানে রান্নাঘরের জায়গাতে হ্যাং করার জায়গা আছে সেরকম একটি জায়গা আর মধ্যে আপনারা চুড়িগুলোকে সবগুলোকে এইভাবে ঝুলিয়ে নিন। তারপর আমরা কি করব, আমাদের রান্নাঘরে যে ছোট ছোট জিনিসগুলো থাকে, বিশেষ করে দেখবেন চা ছাঁকনি, হাতা, খুন্তি, প্যাচুলার, এই ধরনের জিনিসগুলো অনেক সময় এখানে সেখানে রাখা হলে যখন প্রয়োজন তখন আর আমরা খুঁজে পাই না। এমনকি খোঁজাখুঁজি করতেও সময় লেগে যায়, এলোমেলো থাকলেও দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আপনারা কি করবেন বন্ধুরা, এই দেখুন আমি যে কাজটি করেছি এখানে এইভাবে রান্নাঘরে ঝুলিয়ে রাখতে হবে। তারপর আমরা কি করব, এই চুড়ির মধ্যে আমরা আমাদের গ্রেটার, এমনকি আমরা আমাদের হাতা খুন্তিগুলোকে এইভাবে যদি রাখি কম জায়গার মধ্যে অনেকটা জিনিস রাখতে পারবো আর রাখতেও কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন, যখন প্রয়োজন তখন এর থেকে বের করে আমরা সহজে ইউজ করতেও পারবো। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে, সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি, অনেক সময় কি হয় এই ধরনের যে শাড়িগুলো থাকে না, এই ধরনের শাড়িগুলোকে ভাঁজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই দেখবেন এই ধরনের শাড়িগুলোকেই আপনারা খুব সহজেই ভাঁজ করে নিতে পারবেন। শাড়ির পাড় বারবার আপনাদের খুলে বের হয়ে যাবে না। এখানে আমি নিয়ে নেব বন্ধুরা একটি চিরুনি। চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে। একটি চিরুনি নিয়ে নিতে হবে। চিরুনিটা নেওয়ার পর এই চিরুনিটার মধ্যে পুরোটা শাড়ি দেখুন আমাদের খুব ভালো করে এখানে পেঁচিয়ে নিতে হবে। আমি যেভাবে শাড়িটাকে পেঁচাচ্ছি ঠিক সেভাবেই আমাদের পুরোটা শাড়িকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু আমাদের অবশ্যই দাঁড়িয়ে করতে হবে, তাহলে এক সাইড নয় দু সাইডেই শাড়িটা আমাদের সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। আর এইভাবে আমাদের দেখুন পুরো শাড়িটাই আমি চিরুনির মধ্যে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি কি করছি, চিরুনিটাকে এবার আমি খুলে নিলাম আর এইভাবে শাড়িটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। সময়ও কম লাগবে, খাটনিও কম হবে এইভাবে করলে, আর অল্প সময়ের মধ্যে আপনারা কাজটাও শেষ করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন।